হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো গলার অবস্থা ভীষণ খারাপ, প্রত্যেকটা ভয়েসই শুনে তোমরা বুঝতে পারছো, বাট তাও তোমাদের সামনে আমি ভিডিও আনছি। যেমনই ফাটা গলা হোক না কেন, তাও তোমাদেরকে আমি একটা ভিডিও দেবই। তো আমি প্রমিস করেছিলাম প্রত্যেক দিনই দেবো, বাট শরীর তো আমাদের সাথে সবসময় সাথ দেয় না, তাই জন্য সেরকমভাবে পেরে উঠিনি। তো আজকে একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা ট্রাই করতে পারো। এটা আমি রুই মাছ দিয়ে করেছি, তোমরা কাতলা মাছও নিতে পারো বা ভেটকি মাছও নিতে পারো, যার যেমন বাড়িতে মাছ থাকবে। তো এখানে রুই মাছটা ফার্স্টে আমি ভেজে নিয়েছি, যেমন নুন হলুদ দিয়ে বেশি হালকা করে ভাজবে, বেশি কড়া করে না, কারণ কড়া করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে ফার্স্টে একটা পেস্ট করে নিয়েছি, যেটার মধ্যে দিয়েছি সাদা সর্ষে, পোস্তটা পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। তো তেলটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়নে, তারপরে ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তোমার মশলাটা থেকে তেল ছাড়ছে। তারপরেই দিয়ে দিয়েছিলাম হলুদ আর নুন। তোমরা 10 মিনিটে এই রান্নাটা করতে পারো, খুব ইজি প্রসেস এটা, আর খুব টেস্টিও হয়। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো। কাতলা দিয়ে পোস্ত মাছ তো হয়তো পোস্ত খেয়েছো, কাতলা মাছ দিয়ে হয়তো অনেকেই, কিন্তু এই রুই মাছ দিয়ে খেয়ে দেখো, আমি বলবো খুব ভালো হয় সর্ষে পোস্তটা। আমি না অনেকবার ট্রাই করিনি, আমার ভাই আমাকে এটা বলেছিল, তো আমি আজকে ট্রাই করলাম। এর আগে একবার করেছিলাম, বাট ওটা না একটু তেতো তেতো হয়ে গেছিলো, কালো পোস্তটা কালো সর্ষেটা ইউজ করেছিলাম বলে। তো আজকেরটা আমি চেক করেই নিয়েছি, একটু মিষ্টি চিনি দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে, চিনিটা তোমাদের সামনে দেখানো হয়নি যেহেতু, তো ভালো করে কষিয়ে নুন হলুদ তোমরা তো দেখতেই পেলে, তারপরে জল দিয়ে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে তোমরা যে যেরকম পরিমাণ রাখতে চাও, আমি যেহেতু একদম শুকিয়ে নেব তাই জন্য বেশি পরিমাণ জল দিইনি, এখানে অল্প পরিমাণ জল দিয়েছিলাম। তো জলটা ফুটে আসলেই ঝোলটা মাছগুলো ছেড়ে দিয়ে, এটাই হয়ে গেল আমার কমপ্লিট রেসিপি। কত টাইম লাগলো এটা আমাকে বলো, জাস্ট 10 মিনিট কি 15 মিনিটে তোমরা এই রেসিপিটা করতে পারো। আর মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না, হালকা এপিট ওপিট করে ভেজে নেবে। আমি হলুদটা দিয়ে ফেলেছিলাম ভুল করে, সাদা রাখলে আরও ভালো হয় সাদা মাছটা ভাজলে। তো রেসিপিটা প্লিজ ট্রাই করো, কারণ এটা খেতে ভীষণ দারুণ হয়েছিল। ফার্স্টবার বানিয়েছিলাম একটু তিতকুটি ভাব এসেছিলো, তোমরা একটু সাদা সর্ষেই ইউজ করো, কারণ কি তিতকুটি ভাবটা যাবে না, আর ছেঁকে দেবে সর্ষেটা। তো আর পোস্তর পরিমাণটা বেশি, সর্ষের পরিমাণটা কম, আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও, আর নুন হলুদ বেসিক কিছু জিনিস দিয়ে তোমরা করতে পারবে এরকম ভীষণ একটা টেস্টি রেসিপি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্টস করে দিতে হবে। তো আজকের মতো